ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সৌমি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ অনেকদিন পর আর একটা বড় ব্লগ নিয়ে এলাম তোমাদেরকে সাথে নিয়ে। আমি এমনি সব ভিডিও করছিলাম, তো দিলাম চলো আজকে একটা বড় ভিডিও বানাই। তো এখন টাইম হচ্ছে 11:10। ঠিক আছে, আবার চান টান করে নিয়েছি। এবারে পুজো করবো, পুজো করে রান্না বান্না বসাবো। তোমাদের সাথে নিয়ে আমি ভিডিওটা শুরু করছি, তোমরা সাথে থেকো। ओम सर्वमंगल शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते सर्वार्थ दीनार्थ परित्राणपरायणे सर्वशान्तिवरे देवी नारायणी नमोस्तुते श्री श्री विनाशाय सर्वभूतेषु नारायणी पुनश्चैतन्यमयी नारायणी नमोस्तुते या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु स्वस्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। পুজো হয়ে গেছে, মুদিখানা নিয়ে এসেছি মাছকা বাড়ি, এগুলো সব উপরে করে ভরে দেবো। তার আগে নিয়ে এসেছি সন্ধ্যাবেলাতে। কালকে আর সন্ধ্যাবেলায় ছোটো ছোটো সাজিয়ে রাখার সময় পাইনি, সকালবেলা চান টান করে দুপুর সারলাম, রান্নাটা একটু বাদেই চাপাবো, তো দেখলাম এগুলো আগে ভরে দেবো। এই বোতলগুলো ইউজ করে না খুবই ভালো একদম করে, কেন বলো তো? কারণ এই বোতলের মুখটা খুব ছোটোর মধ্যে আছে, তো এই যে মানে একটু কম পরিমাণ তেল দিয়ে রান্নাটা করতে হবে। ওরা যখন থাকে না মানে মুখটা যদি বড় হয় হাসান করে এক গাদা তেল পড়ে চলে যাবে রান্না করাটা। এই ছোটো মুখটা থাকলে পরে অল্প তেল করে
রান্নাটা কম তেলে করা যায়। এবারে ছাতুটা করবো। আমার ছাতুটা লাগবে, অনেকে ছাতুটাকে ইউজ করি, খুবই ভালো আর খুবই টেস্ট আছে ছাতুটাকে। আমার ছাতুটা লাগে না, রুটি দিয়ে বলো বা ভাত দিয়ে বলো, আমার ছাতুটা লাগে। এমনি মানে কিছু মানে যাই আইটেম হয়ে না কেন মানে ছাতু থাকবে। তো চলো এত কিছু দেখাবো না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আমি এগুলো সব গুছিয়ে নিয়ে আবার আসছি। দেখো আমি সব মুদিখানার জিনিসগুলো গুছিয়ে রান্নাঘরটাকে গুছিয়ে টুকিয়ে রান্না বসেছি। একদিকে ভাত চাপিয়েছি আর একদিকে পনির আলু তরকারি করছি। আজ মঙ্গলবার নিরামিষ। প্রথমে পনিরটাকে আমি ভেজে নিচ্ছি হালকা করে। দেখো আমি পনিরটাকে ভেজে থালায় তুলে নিলাম। এবারে 5 ফোড়ন দেবো। তো দেখো আমি এখানে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এরপরে দেবো 5 ফোড়ন। দেখো আলুটা আমি প্রেসারে আগে সেদ্ধ করে দিয়েছিলাম একটা টমেটো দিয়ে, ওই টমেটোটাই দিলাম। এরপরে এই সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিয়েছি দেখো। এবার দিয়ে দেবো আন্দাজ মতো হলুদ, 1.5 চামচ মতো হলুদ দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো, 8 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। 1.5 চামচ দিলাম, 1 চামচ দেখুন একটু কালারটা হবে সেই জন্য। তো সবগুলো উপকরণকে একসঙ্গে মেখে নেব। তারপর দেখো দেবো স্বাদ মতো নুন, ওটা কারি পাতা দিয়ে দিলাম। কস্তুরি মেথি একটু ঘষে 8 চামচ মতো কস্তুরি মেথি একটু দিয়ে দিলাম। সবগুলোকে আবার একসাথে নেড়ে নেব। আর দিয়ে দেবো এর সাথে একটু টক দই। টক দই দিয়ে গ্যাসের ফ্লেমটা আমার কমানো আছে। ওগুলোকে একসঙ্গে মিক্স করে দেবো। দেখো সব কিছু উপকরণ দিয়ে মশলা দিয়ে আমার কষানো হয়ে গেছে। এবারে এই আলু সেদ্ধ করে রাখা জলটা দিয়ে দেব। জলটা দিয়ে এটাকে একটু ফুটতে দেবো।
এটা 10 মিনিট মতো একটু ফুটুক, দিয়ে পনিরগুলো দিয়ে দেবো। তো দেখো ঝোলটা যখন ফুটেছিল আমি পনিরগুলো দিয়ে দিয়েছিলাম। এরপরে দিয়ে দেবো একটু গরম মশলা, তারপরে একটুখানি ফুটিয়ে নামিয়ে দেবো। রেডি হয়ে গেল আজকে নিরামিষ পনিরের তরকারি। আমার দুপুরে মেনু রেডি হয়ে গেছে। সাথে আমি তো করেছি, তোমাদেরকে তো দেখালাম, পনিরের তরকারি, ভাত। আজকে অনেক দেরি হয়ে গেছিলো রাঁধতে, ওই জন্য সিম্পল রান্নাই করেছি, একটা বেশি আর কিছু আইটেম বানাতে পারিনি। আর সাথে আছে গন্ধরাজ লেবু, তোমাদের দাদা ভাইয়ের হাতে লাগানো গন্ধরাজ লেবু। ও বাড়ি গেছিলো, বাড়ি থেকে নিয়ে এসেছে। দেখো বন্ধুরা, আমি দুপুরের মেনু নিয়ে এখানে ভিডিওটা শেষ করছি, ঠিক আছে? তো তোমাদেরকে একটা কথাই আমার বলার আছে, যে যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেছো, চ্যানেলটায় সাবস্ক্রাইব করেছো, তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, ঠিক আছে? আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাদেরকে রিকোয়েস্ট, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা দেখে, আর আমার সাথে থেকে যেও। কারণ তোমাদের সহযোগিতা ভালোবাসা না পেলে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না, ঠিক আছে? তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।